সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজেই তাদেরকে হেদায়েত দান করে দেব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নাই, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নাই। চেক করবেন কি? আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টা নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়, ঠিক না বেঠি? কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফা, তুয়া নাম, বুলেট, খামা, বন্দুক, তমা, বোমা, আছে না? বাজে নাম। কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে। কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করলেন। আর চিৎকার করে বলেন আমিন। তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত। এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ, ঠিক কিনা? যেখানে গিয়েছেন বসন্ত নামতো কোরআনের জন্য। আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নেই। কোরআন আছে যেখানে ভালোবাসা। কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই। যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে, ঠিক না বেটি? কারণ কি বলেন তো? কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিত হবে, চারটা উপহার তাদেরকে দেব। কয়টা? যারা আল্লাহকে রব মানবে, প্রথম তাদের জন্য আমি ফেরেশতা নাজিল করব। 2 নম্বর তাদেরকে ভয় শূন্য করে দেব। 3 নম্বর দুশ্চিন্তা মুক্ত করে দেব। 4 নম্বর চিরসুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব। ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না, কি নাম জানেন? রফিকের পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু ন করবি, তুই শেষ হয়। আর কিচ্ছু সরকারের বিরুদ্ধে ন হই, আর কি লেগে শুধু। এখন আরো কম কয় না বেশি কয়? কারণ ভয় শূন্য। কয় নিলে তো জেলখানায় নিবে, আর কই নিবে থেকে এসছে। হামজা জেলখানার ভয় পাইতো খুব। হামজা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ আগে কয়েকজন আলেমকে বলছে ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয়। এই রুডি আয় খাইতাম থালাবাড়ি কম্বল, জেলখানা সম্বল ইয়া নাই নয়, দোয়া হবে। কিন্তু ফয়সালা কার? এখন এসে বলছে জেলখানাই ভালো। জেলখানাই কি ভালো পেয়েছো? জেলখানায়। জেলখানায় গেলে ঈমান বেড়ে যায়। জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠোয়। আমি প্রতি 1 সপ্তাহে 1 খতম দিয়েছি কোরআন জেলখানা। এরকম অনেক আলেম জেলখানাতে কোরআন খতম করেছেন। আল্লাহ আমাদের মজলুম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন। আর চিৎকার করে বলেন আমিন।
আপনারা কোরআনের সাথে থাকবেন তো? সবাই থাকবেন তো? কে কে থাকবেন না দেখি হাত তোলেন। আমি একটু টেস্ট করলাম। কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। কয় কাফর হয়ে মরবেন তো? কয় হ্যাঁ। তো হুজুরে বললো যে আপনারা দুইমই হ্যাঁ করতেছেন, আপনার কোন দিকে? কয় অন্যে যেবায় হামা হেবায়। ইসলামের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? কোরআন বলছে নামাজ পড়ো, কোরআন বলছে আল্লাহর নামে পড়ো, অন্য কারো নামে পড়া যাবে? ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি। কার ছবি? দুর্গার ছবি। কেন দিয়েছ? শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও, বের করে দাও। কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে? কয় ভুলে ঢুকছে। ভুলে মসজিদে নববীর ছবি ঢুকতে পারলো না, ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না। এই কফিল কোথায় যাও? হ্যাঁ আরে কি হ্যাঁ কফিল আরে বইও বইও তুমি আনবো বই। আমি টেকনাফে এলাম, টেকনাফের আলহামদুলিল্লাহ সব জনপ্রতিনিধিরা আমার দুই পাশে। এটাই বরকত, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ কোরআনের কসম খাচ্ছেন, আল্লাহ তাকওয়ার কসম খেয়েছেন, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যে জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না, ঠিক না বাড়ি? যেমন আল্লাহ কসম খেয়েছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া আদরাকা মা তারিক, তারিকের কসম, প্রজ্বলিত তারকা। কেন তারার কসম খেলেন? তারা না থাকলে গাছও হবে না, ফুলও হবে না। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা সিজদা করে, গাছও সিজদা করে। তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফুটে, তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয়। তারা নাই, ফসল নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে। কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ যাকাত কিছুই ফরজ নয়। প্রথম আল্লাহ বললেন ইকরা, পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো, আল্লাহর নামে পড়ো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর নামে পড়ো, আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ। কি যুক্তি, কি দলিল দিচ্ছেন দেখেন। আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ছোট্ট একটা ছেলে ক্যারাতে ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? কি নাম? সবাই জানে নাম, কেউ তাকে চিনতো না, তার বাপকেও কেউ চিনতো না। ছোট্ট একটা কিতাব পড়েছে, সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে। তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা। তুমি কেমনে কি করলা? আয় আসছিলাম একবারে বাসে, একটা ছাত্র, জ্ঞান ট্যান কিছুই ছিল না, একজন উস্তাদের চোখে পড়লাম। উস্তাদ মাখরা শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে। উস্তাদের কাছে সাক্ষাৎকার নেওয়া হলো। উস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায় তাকে গিয়ে আমি মদিনায় গেলাম, যাওয়ার পরে দেখি রাত ৩টার সময় সে বিছনায় নাই। আমি খুঁজতে লাগলাম কোথায় ছোট্ট তাকরিব, গিয়ে দেখলাম মসজিদে নববীর বারান্দায় সেজদা দিয়ে আছে, সেজদায় পড়ে কাঁদছে ছোট্ট তাকরিব। একটা জায়গা, কোরআন ছাড়া বাঁচার কোনো উপায়। করোনা যখন হয়েছে বর্তমান প্রাইম মিনিস্টার হেফজোখানাগুলো প্রথম খুলে দিয়েছে, ঠিক না বেঠি? মনে আছে আপনাদের নিশ্চয়ই? তেলাওয়াত আছে যেখানে রোগ নাই। কার কথা? আল্লাহর কথা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা, শিফা, কিউরেন্স।
একদিকে পড়বেন আর একদিকে সব ভালো হয়ে যাবে। কে বলছে? শেফা। শেফা মানে হলো আরোগ্যতা, ওষুধ থেকে অসুখ থেকে মুক্তি, শেফা। এটা হলো মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি। জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে। ঠিক তবে ঠিক। এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ বলছেন সূরা নাম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই, আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব, আমি নিজেই তাদেরকে হেদায়েত দান করে দেব। তারা হেদায়েত প্রাপ্ত, তারা আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। দেখেন পৃথিবীর কোন বইয়ের নাম নাই, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, যা বলবেন ধর্মীয় কোন গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নাই। চেক করবেন কি? আমার চেক করার সুযোগ হয়েছে বহুবার পৃথিবীর বহু জায়গায়। বাইবেলের একজন পণ্ডিত এসে খুব লেকচার দিচ্ছিলেন আমার এক ক্লাসে। আমি বললাম, could you find the Bible name in your Bible? তোমাদের বাইবেলের নাম কি বাইবেলের কোথাও আছে? What's the meaning of Bible? বাইবেল অর্থ কি? উনি বলতেছেন বাইবেল অর্থ বাইবেল। It's a name, it has no meaning. কয়টা নাম, নামের কোনো অর্থ হয় না। না, মুসলমানদের নামের অর্থ হয়। ঠিক না বেঠি? কাফের বেঈমানের নামের কোনো অর্থ নাই। মিস্টার ডগ, বাপের নাম হলো ডগ, ছেলের নাম হলো ফক্স। অর্থ কি? শিয়াল আর কুত্তা। তুফান, তুয়া নাম, বুলেট, খামা, বন্দুক, তমা, বোমা, আছে না? বাজে নাম, কিন্তু মুসলমানের প্রত্যেক নামের অর্থ আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এরপরে আব্দুর রহমান, রহমানের গোলাম, আলহামদুলিল্লাহ বলে। এরপরে নবী আলাইহিস সালামদের নাম কে বলছে নামের অর্থ নাই? তিনি বললেন বাইবেল আমি পড়ি, খুব শান্তি লাগে। আমি বলছি মিথ্যা কথা, বাইবেলের কোথাও নাই বাইবেল পড়লে শান্তি লাগে, কিন্তু আমার কোরআন পড়লে শান্তি আছে না নাই? কোরআন বলছে কোরআন পড়বা যেখানে রহমত পাবা। সূরা আরাফ শেষের আয়াতে আল্লাহ শেষের দিকে বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনো, আত্মস্থ করো, তাহলে সব রহমত দান করে দিবেন কে? বাংলাদেশে কোরআন বেশি, যেন রহমত বেশি। কত রহমত দেখেন, সারা দেশ এখন সম্পদে ভাসছে। সবচেয়ে বেশি সম্পদ হলো কক্সবাজার। কক্সবাজার যতটুকু সাগর, পানিতে শুধু মাছ, পানির তলে হলো গ্যাস, তেল, স্বর্ণের খনি, হীরার খনি। সুবহানাল্লাহ কইলেন না? কেন এত সম্পদ আল্লাহ দিলেন? কারণ এই অঞ্চলের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? তুফান উঠলেই হিন্দুরাও কার জিকির করে? বৌদ্ধরা কারে বলায়? তখন আর বৌদ্ধ দেবের কথা বলে না, তখন কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। যখন কেউ একটা পড়ে, আল্লাহর হাবিব বলছেন সাথে সাথে জবাব দেন কে? আর তার কোনো বিপদ থাকে না। মোট মৃত্যু মুখে পতিত রোগী, আপনি এটা পড়েন, আপনার রোগীকে ভালো করে দিবেন কে? কারণ হায়াত মৌত সব কার হাতে? আল্লাহর হাতে। আপনি জানেন না আপনার কতদিন হায়াত? আপনি পড়েন। ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাছের মুখ বন্ধ হলে তিনি মারা যেতেন। ঠিক না ঠিক? এই মুখ বন্ধ হবে এমন সময় তিনি ছুড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মাছের মুখ বন্ধ করতে পারলো না, মুখ খোলা মাছে, তাড়াতাড়ি পাড়ে চলে গেল মাছ, বমি করে দিল তিনাকে। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তুমি আমার তাসবিহ না করতা, ইলা ইয়াউমি ইউবাসুন, ওই মাছের পেটেই কিয়ামত পর্যন্ত তোমাকে রেখে দিতাম।
তসবিহ আছে যেখানে বরকত আছে, কোরআনের তসবিহ আছে যেখানে শান্তি আছে। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআন। জোহরের পর রাসূল কখনো খেয়ে ঘুমাতেন না, বিজ্ঞান। জোহরের পরে কখনো খাওয়ানো নাই, দুপুরের খানা খেতেন জোহরের আগে, খেয়ে একটু কাইলুলা করতেন। কাইলুলা মানে হলো গড়াগড়ি খেতেন, আর বলতেন কিল্লু ফাইন্না শায়তান লাম ইয়াকিল্লু, তোমরা একটু গড়াগড়ি খাও, শয়তান গড়াগড়ি খায় না, শয়তান ঘুমাইলে ভালো করে ঘুমায়। অল্প সময়ের জন্য শয়তান কখনো বিছনায় যায় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে, দেখেন বিজ্ঞান কিরকম, দিনে লিভারটা প্রোঅ্যাক্টিভ থাকে, সারাদিন আমরা কাজ করি, লিভারটা খুব অ্যাক্টিভ থাকে। এই জন্য দুপুরে খাওয়ার পরে যখন কেউ একটু শুয়ে থাকে, তার লিভারটা রেস্ট পায়, শরীরের শক্তি আরো বেশি হয়ে যায়, তার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। আর আমরা করি কি, জোহরের নামাজ পড়ি, পড়ে দুইটা ভাত খাই, ঘুম দেই, উড়ি কই সুন্নতি ঘুম দিলাম বাদি হত্যন খাই ওই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, এই যে মাহফিল, এটা জোহরের পরে করতেন। মুসা আলাইহিস সালাম মাহফিল করেছেন জোহরের পরে, কোন নবী রাতে মাহফিল করতেন না, একজন নবীও না। ইয়াহশুরুন নাস দুহা, মধ্য দিনে সব নবী আলাইহিস সালামরা মাহফিলের ব্যবস্থা করতেন। আমরা কোরআন মানবো, কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান হলো কোরআনের ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ শপথ করে বলছেন আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন প্রেরিত রাসূল। কিরকম রাসূল? তিনি জীবনে নিজের মন থেকে কোনো কথা বলেন নাই, সব কার কথা বলেছেন? কোন নবীকে এত এজমালি কথা আল্লাহ বলেন নাই, যা বলেছেন রাহমাতাল লিল। কোন নবীর ব্যাপারে বলেন নেই আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। অন্য কোন নবীর ব্যাপারে বলেছেন এজমালি কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগের নবীদের উপরে যা নাযিল হয়েছে সেটার উপর আপনি ঈমান আনেন। কিন্তু বিশ্ব নবীর জন্য একটা লাইন, সব নবীদের জন্য আলাদা লাইন। আবার রাসূল বলছেন আমি নিজের মন থেকে কোনো কথা বলি নাই, যা বলেছি কার কথা? আপনারা কোথায়? আপনাদের মনোযোগ কোথায়? কি এদিকে সেদিকে তাকাচ্ছি, কি দেখেন? হ্যাঁ, আমাদের সভাপতি হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মুজাহিদে মিল্লাত, হ্যাঁ, জেলখানায় নিয়ে কষ্ট দিচ্ছে অনেকদিন, 50 দিন একটা রুমে আটকায় রাখছে, বুঝেন? যারা কষ্ট দিয়েছো, কষ্ট পাওয়ার জন্য রেডি হও। এই জেলখানা থেকে তো মুক্তি আছে, আল্লাহ জেলখানা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। রেডি হও, যদ্দুর দিয়েছো 16 কলাম শুরু করবেন কে? কে করবেন? আরে না হয় না, তুই একলা মাহফিলটা 16 বেলা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ বলুন। আমি হুজুরের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। এত জ্ঞানের গভীরতা আল্লাহ তাকে দান করেছেন। এলেম এবং আমলের সমন্বয় আছে না নাই? খুব বহু মানুষের এলেম আছে, কিন্তু আমল ইয়াল্লাহ বাগি গিয়ে ওই কাতার গিয়ে ওই বাগি, বুঝছেন না? ইশারাত বুঝুন, ইশারাত কথা বুঝবেন। কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। পেটে কোরআন নিয়ে একটা নোংরা জায়গাতে তুই গিয়ে উপস্থিত হয়েছিস। আল্লাহ তোর বিচার যেন সঠিকভাবে করে, আমরা বলি আমিন। নিষিদ্ধ করেছে আমাদের কিছু দিনের দায়কে, মানে নিষিদ্ধ করেছে। আল্লাহ কয় জমিন আমার, বাতাস আমার, অক্সিজেন আমার, তুই নিষিদ্ধ করার কে? তুই নিষিদ্ধ, তুই জাগো, ঠিক কিনা? তুমি জাগো। তাইলে কি হেবা, কি হেবা মরতে কোরআন দিয়ে মানছে কি করবো? নির্জনতা। কারণ তৌহিদের ভালোবাসা পরতে পরতে আমাদের দেশে আছে না নাই? কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মধ্যখানে মুশরিকদের কোনো জায়গা নেই, সব তৌহিদবাদী মানুষ। বুঝে একটু ভুল আছে, আনোয়ারা, তারপরে ওই যে কি ফটিয়া, ওখানে একটু ডেক্সিয়ালারা আছে, কিন্তু জিকির তো আছে, জিকির আছে না নাই? তারা একটু বাবা বাবারে কেউ বেশি বলায় আছে।
কিন্তু আল্লাহকে তো পছন্দ করে, রাসূলকে তো ভালোবাসে, ঠিক না বেটি? ভালোবাসা আছে কিন্তু বুঝ ঠিক নাই। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করে। আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, শুধু এটা কোরআনের বরকত। 56 বার আল্লাহ কোরআনের নাম উল্লেখ করেছেন। কয়বার? 56 বার। প্রশ্ন করলে কোরআন আগে নাম বলবে, তারপরে উত্তর বলে দিবে। আপনি প্রশ্ন করেন কখন এসেছেন, কোরআন বলবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি, রমজানে আমি ইসলাম কোন রাতে এসেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কি নিয়ে এসেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে আমি নিয়ে যেতে এসেছি। আপনি কতদিন থাকবেন? আসমান আর জমিন যতদিন আমি থাকবো ততদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজত করবেন কে? এজন্য আমাদের সব জিকিরের ভিতরে কোরআন আছে না নাই? কোরআনের বাহিরে জিকির করবেন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এসব জিকিরের মাহফিলও যাওয়া যাবে না যেখানে কোরআনের জিকির নেই। কোরআনের জিকির কয়টা বলেন তো? কি কি বলে? এই চারটা হলো মশহুর, কিন্তু এর বাহিরেও কোরআনের জিকির আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো কোরআনের সব, কোরআনের স্লোগান।